অ্যাডেনিয়াম, যা মরুভূমির গোলাপ নামেও পরিচিত। একে মরুভূমির গোলাপ এই কারণেই বলা হয় কারণ এটা প্রচণ্ড রৌদ্রে গরমের সময় ফোটে। মরুভূমিতে যেসব গাছ থাকে সেই সব গাছগুলোর জলের প্রয়োজন খুব কম হয়। এই গাছটারও সেম, জলের পরিমাণ খুব কম দিতে হয়, যত কম জল দেবে ততই ভালো। আজকে এটা রিপোর্টিং করব, তো সেই ভিডিওটাই আপনাদের কাছে আমরা আজ নিয়ে এসেছি। আজও আমার সাথে আছে আমার ভাইপো ক্যামেরাম্যান রোহন। অন্যান্য গাছের যেমন রিপোর্টিং করি আমি এই গাছেরও সেই রকমই রিপোর্টিং করব। আমি পুরো কাজটা আমি আমার মতন করে করি, আমি কারোর কপি করি না, কারণ গাছ যেহেতু আমার, তো সেটাকে কেমনভাবে করলে ভালো হবে সেটাও আমি ঠিক করি। তো আমি গাছের মাটিটাকে ভাবছি যে অর্ধেক খালি করে তাতে নতুন মাটি দিয়ে ফুলফিল করব, কারণ গাছটা আমার যে অনেক পুরনো তা নয়। গাছটা আমি এনেছি প্রায় 1-1.5 বছর হতে চললো। এবার গাছটার ভিতরের দিকে অনেক শিকড় হয়ে গেছে এরকম নয়, অল্প শিকড়ই আছে, কিন্তু আমি চাইছি সেই তো গরমকাল আসছে, এবারে ফুল হবে, তো সেই কারণে আমি টোটাল মাটিটাই একবার ভাবছি চেঞ্জ করে দিয়ে তারপর এই গরমে যাতে ভালো করে ফুল আসে। ভালো মাটি থাকলে, মাটিতে পুষ্টিগুণ ভালো থাকলে মাটিটা ফুলটা ভালো হয়। সেই কারণে আমি মাটিতে পুরনো মাটিতেই করছি। পুরনো মাটিতে আমি কিছু গোবর সার মিশিয়ে নিচ্ছি। গোবর সার সাথে একটু বালি আর সাথে আমি একটা মিক্স খাবার ইউজ করি, তো সেই মিক্স খাবারই এই মাটিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কীটনাশক খুব একটা ইউজ করি না, আমি পুরোটাই ন্যাচারালভাবে, মানে কীটনাশক নয়। আমি এতে ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য অনেক সময় হলদি পাউডার ইউজ করি। আর যেহেতু এই গাছটাতে ফাঙ্গাস লাগার চান্স বেশি থাকে। দেখুন আমি গাছটা পুরোটাই তুলে শিকড় খুব একটা হয়নি, তবে মাটিটা চেঞ্জ করার জন্য আমি এই গাছটাকে টোটাল মাটিটাকে শুয়ে দিই। আমি বালি দিয়ে দিচ্ছি নিচে, পরে রিপোর্টিং করতে আমার সুবিধা হবে, বালি থাকলে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখন যেমন বার করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, পরবর্তীকালে হবে না। টপটা এবারে ফুলফিল করে নেবো। গাছে আমার গোড়ায় খুব যে অনেক শিকড় আছে বা ভিতরের দিকটা অনেক মোটা হয়ে গেছিলো এরকম নয়। কডেক্সটা আমার অতটা মোটা নয়, তো কডেক্সটা মোটা রাখার জন্য উপরে অনেকটা একটু বাইরে বার করে রাখলাম, কিন্তু আমি পরে এটাকে সার মাটি দিয়ে আবার ভরিয়ে দেবো। কডেক্স মোটা করার জন্য অনেকে গাছকে কিছুদিন এমনি হাওয়াতে কিছু দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, কেউ রোদে ফেলে রাখে, তো আমি এরকম কিছু করি না, কারণ আমার কাছে গাছ এক একটা ছোটো বাচ্চার মতো, যাকে আমি খুব কম কষ্ট দিয়ে আর কি বড় করে তুলি। যত কম কষ্ট দেওয়া যায় আমি ততটাই দেওয়ার চেষ্টা করি। আমি প্রুনিং করে নিচ্ছি, হার্ড প্রুনিং করবো না, কারণ গাছটা যে অনেক পুরনো তা নয়, 1.5 বছর প্রায় বয়স, তো আমি অল্প অল্প প্রুনিং করে নিচ্ছি, কারণ ব্রাঞ্চ যত বেশি হবে ফুল ততই বেশি হবে। সেই কারণে আমি প্রুনিং করলাম, না হলে আমি তাও করতাম না। তো আপাতত এই প্রুনিংয়ের কাজ শেষ। আমার এই দুটো ব্রাঞ্চে আমি প্রুনিং করছি, বাকি তলা থেকে দুটো ব্রাঞ্চ আছে, তো সেই ব্রাঞ্চগুলো ছোট, আমি তাতে কিছু করব না। আমি এতে আরও বেশি পরিমাণে খাবার দিচ্ছি যাতে ওই দুটো ব্রাঞ্চও হেলদিভাবে গ্রোথ করে। এবারে জল দিয়ে দিচ্ছি, ওয়াটারিং আমি একেবারে লাইট করছি, কারণ এই গাছে ফাঙ্গাস লাগার চান্স খুব থাকে। ফাঙ্গাস যাতে না লাগে আমি ওই কাটা জায়গায় হলদি পাউডার ইউজ করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি মোম দিয়ে ইউজ করি, কারণ এটা খুব ইউজফুল, এতে একদম সিল হয়। গাছটি যখন নতুন গ্রোথ স্টার্ট করবে তখন তাতে কিছু হাড় গুঁড়ো, শিংকুচি এবং জৈব সার দিয়ে দেব, তাহলেই গাছটি গরমের জন্য একেবারে তৈরি থাকবে। এরপর ফুল আসার সাথে সপ্তাহে সপ্তাহে খোলা মিশ্রিত যে লিকুইড ফার্টিলাইজার করা হয়, সেই লিকুইড ফার্টিলাইজার 1 কাপ করে দিলেই যথেষ্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।